আল্লাহ, আমি দিন রাত ভরে তসবিহ পড়তেছি আর স্বামীর জন্য দোয়া করি আমার স্বামীটারে কবে তুমি ভালো করে দিবা, কবে একটু তার মাথায় জ্ঞান দিবা, সে যাতে দিনের পথে চলে আসে, ইসলামের পথে চলে আসে, আর এই মদ পান যেন না খাই। আল্লাহ তুমি একটু রহমত দাও, আল্লাহ তুমি আমার মুখের দিকে একটু তাকাও, আমার স্বামীটাকে একটু ভালো করে দাও। তুই কই? কই তুই? তোরা যে আমি কইছিলাম 5,000 টাকা রেডি রাখছে, আমার টাকা কো? আমার টাকা কই? তুমি আজকে এসব খাই আসছো? আজকে খাইছি মানে প্রতিদিন খাম। তোর কি তুই প্রতিদিন সবজি পরস? ওই কি হইব সবজি পরে? তুই আমার টাকা দে, আমার টাকা লাগবো। দেখো আমি আল্লাহর কাছে দিন রাত ভরে প্রার্থনা করতেছি, আল্লাহ তোমার একটু সুস্থ করে দেয়, ভালো করে দেয়। তুমি মদ পান খাইয়ে এসে আমার সাথে এরকম করো? তুমি কি আল্লাহরে ভয় করো না? তোর জ্ঞান আমি শুনতে আসি না। আমার টাকা দে, তুই আমার টাকা দে। তুই টাকা দিবি কিনা কর? আরে আমি এখন টাকা কোথায় পাবো? কই পাবে আমি জানি না। আমার টাকা লাগবো, আমি মদ খাম। আমি মদ খাম, মদ দে না, বাকি দে না। এই মানুষটার আল্লাহ কবে জ্ঞান দিব? তুই দিবি কিনা কর, নয়তো আমি সব জ্বালা ফুরালাম। তুই দিবি কিনা কর। তুমি আজকে আমার সাথে এরকম করতেছো তো তুমি একদিন ঠিকই বুঝবা যে তুমি ভুল পথে হাঁটতেছো। আমি ঠিক পথে হাঁটতেছি, তুই ভুল পথে যাইতেছ। তুই সারাদিন তবজি বড় ওই কে বা তবজি বড় বাঙ্কা করতো আর বিল্ডিং করতে পারলি না। তুই টাকা দে। তসবি পড়লে যদি ভাঙা ঘর দর যদি বিল্ডিং হয়ে যাইতো তাহলে সবাই তো তসবিতেই মগ্ন থাকতো। তুই কি জ্ঞান দিবি না টাকা দিবি কর? আল্লাহ তুমি কবে সুস্থ করে দিবা, কবে এর মাথায় একটু জ্ঞান বুদ্ধি দিবা? আল্লাহ তুমি আমার স্বামীটারে সুস্থ করে দাও, ওর একটু ইমানের পথে আনো, ওর ইসলামের পথে হাঁটাও, ওর একটু মাথায় একটু জ্ঞান দাও, ও যাতে ইসলামের পথে হাঁটে, ও যেন খারাপ লাইন ছেড়ে দেয়, ও যেন উল্টা পাল্টা মদ ভান না খায়। তুমি ওর দিকে একটু রহমত নাজিল করো আল্লাহ। দেখো তোমার কত বুঝাইছি যে তুমি একটু আল্লাহর পথে হাঁটো, আল্লাহর পথে হাঁটো, তুমি আমার কোনো কথাই দাম দাও নাই। আর এখন দেখো তুমি অসুস্থ হয়ে ঘরে শুয়ে রয়েছো, আমার কি দেখতে ভালো লাগতেছে? আমি তোমার কথা না শুনে অনেক ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি আমার কাছে না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো উনি তোমার ক্ষমা করে দিতেও পারে। না, তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর জীবনে আমি খারাপ পথে চলবো না, মদ খাবো না, আর টাকা নষ্ট করবো না। তুমি যে নিজের ভুল নিজে বুঝতে পারতেছো না, এটাই অনেক কিছু। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার লোক অনেক অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও। আরে না না, আমার কাছে তুমি কেন ক্ষমা চাও? আমার কাছে তুমি অন্যায় করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো তোমার অসুস্থতার মধ্যে দিয়ে তিনি তোমার ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর জীবনে খারাপ পথে চলবো না, সবসময় ভালো পথে চলবো।